হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হলো 11:30। তো এতক্ষণ কেন বেলা হলো বলো তো ভিডিও শুরু করতে? সকাল থেকে সময় পাইনি ভিডিওটা শুরু করার। ওর বাবা তারা দেখছে যে বেরাবে, ওর বাবা আজকে সাইডে গেছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ওর বাবাকে খাবার করে দিতে হয়েছে। আর সুমিও আজকে স্কুলে গেছে, ওই জন্য সুমিকেও তাড়াহুড়া করে টিফিন, তারপরে যেটা খেয়ে যায় রুটি, ওইসব করে দিয়েছি। আর এরপরে ঘরে এসেছি, ঘরে সমস্ত এই যে বিছনাপত্র সমস্ত দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এই যে আলনাটা দেখছো না, আলনাটা স্তূপাকার হয়েছিল, তো ওইটাকে বসে বসে সুন্দর করে গুছালাম। তারপরে আলমারির ভেতরটা এলোমেলো হয়ে গেছিলো, ওটাকেও গুছালাম। তো এই করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন অবধি আমি কিছু টিফিন করিনি। তো এখন টিফিন করব, করে তারপরে রান্নাবান্না সমস্ত করব। টিফিন করিনি তো কী হয়েছে, দুনিয়ার গুচ্ছের বাসন বেরিয়েছে। মানে খাই একটু আর বাসন মাজি এত এত, মানে এত বাসন বেরায় না, কি বলবো। তো যাই হোক, আজকে সকালে কি করেছি তোমাদের বলেই দিই। আজকে সকালে করেছিলাম রুটি আর ছোলার ডাল। তো আমি এখন যাব রান্নাঘরে গিয়ে আমারটা নিয়ে আসবো। তো তোমরা চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলবো, তো চলো এখন রাখি। আর ফোনের চার্জ একদম কম, কালকে ফোনে চার্জই দিতে ভুলে গেছি। রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি আর মনেও ছিল না, সকালবেলা উঠে দেখছি একদম চার্জ নেই, পুরো একদম লো, মানে 10%ও নেই। তাহলে বুঝতে পারছো তো কতটা কম। এখন চার্জ দিয়ে তারপরে আবার আসছি। এই যে এই হলো আমার টিফিন। এখানে রয়েছে ছোলার ডাল আর এখানে রয়েছে রুটি। তো চলো এখন টিফিনটা করে নিই। এতক্ষণ ধরে ফোনটা চার্জে ছিল, এখন মাত্র 50% হয়েছে, বুঝেছ? তো এর মধ্যে আমি কিছুই করিনি, কারণ শুয়েছিলাম। আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, তো ওই জন্য যা করব গরম গরম এখন করব, হয়ে যাবে। আর এখন দেখো, ওই যে কালকে যে শাকালু নিয়েছিলাম তার এই একটাই এখন ছুলে খাচ্ছি। আর সকালবেলা চাল ভিজিয়ে রেখেছি, এখন চালটা বসাবো, মানে ভাত বসাবো। আর রান্না করব হলো পনির আলুর তরকারি করব, আর ইয়ে করব, ভাত করবো। আর কিছু করব না, কারণ কী বলো তো, এত অল্প রান্না করছি। সুমির বাবা তো আজকে দুপুরে এখানে খাবে না, বলেছে একবারে যেখানে সাইডে গেছে ওখান থেকে একবারে চলে যাবে পড়াতে, পড়িয়ে তারপরে আসবে। তো ওর বাবা তো আর রাত্রে ভাত খায় না, রুটি খায়। এখন রুটি খেলে খাবে, স্যুপ খেলে খাবে, যা খায় খাবে। তো আমাকে স্যুপটাও বারণ করে গেছে যে তোমার আজকে স্যুপ করতে হবে না। কালকের একটু স্যুপ রয়ে গেছে, ওটাকেই গরম করে দেবো, রাত্রিবেলা খাবে। আর রুটি যদি খায় তো খাবে, এই তো। ওই জন্য গড়িমাসি করছি। আর সব কাজ তো সকালবেলা, ওগুলো তো তোমাদের শেয়ার করিনি, করেই ফেলেছি। ওই আলমারি গুছানো, তারপর বিছনা তোলা, এসব সব কাজ হয়ে গেছে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর আজকে প্রেশার কুকারে রান্না করব, কারণ সকালবেলা ছোলার ডালটা এর মধ্যেই করেছি, তো এইটা তো ধুতেই হবে। তাই ভাবছি আর কড়াই বাড়াবো না একটা রান্নার জন্য, তো প্রেশার কুকারেই রান্নাটা করব। আর এখানে দেখো পনির কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা সব যা যা লাগে সব নেওয়া হয়ে গেছে। এবার শুধু রান্না করার পালা। আগে আলুটা ভেজে তুলে রাখবো। এই যে এখানে এখন আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে পনিরটা ভেজে একসঙ্গে কষিয়ে রান্নাটা করব। চলো বন্ধুরা, তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই পনির আলুর তরকারির। এই যে এই হলো ফাইনাল লুকটা। তো দেখতে তো ভালোই হয়েছে, খাওয়ার সময় দেখা যাক কেমন হয়। আর এখানে রয়েছে সকালেরই কিছুটা ছোলার ডাল, আর রয়েছে হলো চাটনি।
চাটনিটা এখনও বের করিনি, ফ্রিজেই রয়েছে। তো এই হলো আজকের মেনু। দেখো আমি রান্না করিনি বলতে গেলে, কিন্তু কেমন ঘেমেছি দেখতে পাচ্ছ, একটা গরমের ভাব পড়ে গেছে সকাল থেকেই দেখছি। আমাদের তো মানে বহুদিন থেকেই ফ্যান চলছে, ফ্যান ছাড়া আমরা ঘুমাতেই পারছি না, এমন গুমট গরম আমাদের ঘরের মধ্যে। তো তোমরাও কি ফ্যান চালিয়েই ঘুমাচ্ছ? তো তোমরাও যদি ফ্যান চালিয়ে ঘুমাও তাহলে জানিও তো কমেন্টের মাধ্যমে। দেখো আমি কীরকম ঘেমে গেছি দেখতে পাচ্ছ। তো যাই, এখন স্নানটা করে নিই, আবার যদি সময় থাকে তাহলে সুমিকে গিয়ে নিয়ে আসবো, আর যদি সময় না খোলে তাহলে সুমির কাছে টাকা দেওয়া আছে, সুমি চলে আসবে একাই। গুড ইভিনিং জানাই সবাইকে, আমার সকল ইউটিউব বন্ধুদের। তো দেখতেই পাচ্ছ সুমি এখানে পড়তে বসে গেছে, আর আজকে সুমির বাইরে কোচিং ছিল না, আর বাইরে আজকে ঘুরতেও যায়নি। সুমি বলেছিল, তবে আমি রোজ রোজ ঘুরতে যাওয়ার একদম রাজি না, কারণ পড়াটাও তো আগে দরকার, কেন উঁচু ক্লাস দেখতেই পাচ্ছ। আর সুমি এখানে পড়ছে আর আমি কি করব, তো আমি পাশে বসে ওকে একটুখানি দেখছি যে ও কি কি পড়ে না পড়ে, আর অবাক হয়ে দেখছি ও কি সুন্দর একা একাই পড়ছে। এই তো সেই দিনের কথা, সমস্ত হাতে ধরে ধরে আঙুল ধরে ধরে পড়িয়ে দিতে হতো, তাই অবাক হয়ে ওকে দেখছি আর ওর সঙ্গে একটু কথাও বলছি, আর ভাবছি যে ও কি সুন্দর এখন একা একা পড়তে পারে, লিখতে পারে। সময় কি করে বদলে যায় না, ভাবাই যায় না। তো ওর পড়া পড়ছে আর আমি এখানে পাশে বসে ওকে একটু দেখছি, কারণ আমি তো বলেছি আমি টিভি দেখি না, ওই জন্য আমি কি করব একা একা। তো ও পড়ছে, আমি পাশে বসে রয়েছি, বসে বসে মাঝে মাঝে একটুখানি কথাও বলছি, আর ওর পড়াগুলোও দেখছি যে কি পড়ছে না পড়ছে জিজ্ঞেস করছি। পরের দিন যে স্যারের কাছে পড়া আছে সেই পড়াগুলোই ও আজকে পড়ছে। তো মা যদি নিজের আনন্দ নিয়ে ব্যস্ত থাকে, সেখানে তো আর ছেলে মেয়ের পড়াশোনা হয় না। তো ওই জন্য আমি এখন ওকে বসে একটু রয়েছি। এরম ছোটোবেলায় আমার মাও আমার পাশে এরম বসে থাকতো, তো আমি সেরম দেখেই মানুষ হয়েছি, তো ওই জন্য আমিও ওর পাশে বসেই থাকি, রোজই থাকি। কিন্তু আজকে কি মনে হলো, চলো আজকে ব্যাপারটা শেয়ার করি। আর মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যাই। দেখো তো, সব কিছু ব্যালেন্স করার নামই মা। আমাদের রাতের খাবারে এখানে যা পনির আলুর তরকারি আছে, এটা আমাদের হয়ে যাবে, কারণ খাবো তো সুমি আর আমি। আর এখানে কিছুটা ছোলার ডালও আছে সকালের, আর এখানে আটা মাখাই রয়েছে, এটা হলো রাত্রে রুটি হবে। আর এখানে যা স্যুপ রয়েছে এটা নিয়ে যাই, এটা নিয়ে গিয়ে গরম করি। আমার বাবা বলেই গেছে, বলে এটা গরম বসাও, আমি এসে খাবো। এটা এখন গরম হোক। এখানে দেখো রাতের খাবার করা হয়ে গেছে। সুমির বাবা তো এখানে ওই খেয়েছে, কি বলে, স্যুপ খেয়ে নিয়েছে, আর আমরা এখন এটা দিয়ে খাবো। এই যে পনির আলুর তরকারি রয়েছে আর রুটি। তো চলো বন্ধুরা, এখন আমরা খেয়ে নেব, আর এখন বাজে হলো রাত্রি 10:30। তো চলো ভিডিওটাও আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।